হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর লাইফ সায়েন্সের প্রশ্নপত্র দেবো সেকেন্ড টার্মে। তোমরা চটপট প্রশ্নগুলো লিখে নেবে, উত্তরগুলো তোমরা চটপট করে লিখে ফেলবে। এর পূর্ণমান হচ্ছে 25 আর টাইম হচ্ছে 1 ঘন্টা। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দাও যাতে বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, প্রশ্নে আসা যাক। সঠিক এতে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে। 1 নম্বরের 5টা থাকবে। পৃথিবী পৃষ্ঠের প্রায় 70%, 75%, 7.5%, 68% জল থাকে। এবার 4টে অপশান থাকবে। 4টে অপশানের মধ্যে যেটা ঠিক উত্তর সেটা তোমরা লিখবে। মূলের ডগার টুপির মতো অংশ হলো মূলরম, স্থায়ী, মূলত্র, বর্ধনশীল অঞ্চল। এগুলো তোমরা নিজেরা করবে, তাহলে তোমাদের পরীক্ষায় অসুবিধা হবে না। তোমাদের একটু প্র্যাকটিসও হয়ে যাবে কীভাবে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। তোমরা সব পারবে, সব পড়া আছে, কেমন? তারপর দেখো, করতলাকার পত্রফলক দেখা যায় ঝাউ পাতা, আম পাতা, পদ্ম পাতা, ছাতিম পাতা। গুচ্ছিত ফল হলো আতা, আম, আনারস, কাঁঠাল। অঙ্কুরোদ্গমের সময় ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে মুকুল, ভ্রূণমূল বেরিয়ে আসে। তারপর দেখো, এক কথায় এটা 1 নম্বর করে 6টা আছে। খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে কিভাবে করবে? অস্থিসন্ধিতে জল কী হিসাবে থাকে? পর্বমধ্য কাকে বলে? ফুলের কোন অংশ থেকে ফল তৈরি হয়? ভ্রূণ মুকুলাবরণী কাকে বলে? সব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা করবে, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। পাখিরা পরাগ মিলনে সাহায্য করে এমন 2টি উদ্ভিদের নাম লেখো। এবারে দেখো, সি শূন্যস্থান পূরণ। এটা 1 নম্বর করে 6টা আছে। ড্যাশের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়ে যায়। বীজপত্রে পর্বসন্ধির ওপরের অংশকে বলে ড্যাশ। মটর গাছের মূলে ড্যাশ নামক অণুজীব থাকে। একটি যৌগিক পথে উদাহরণ হলো ড্যাশ। তারপর দেখো, স্ত্রী কুমড়ো ফুলে ড্যাশ স্তবক অনুপস্থিত। ড্যাশ হলো রূপান্তরিত মৃদগত কাণ্ড। তারপর দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ডিতে 2 নম্বর করে 4টে। এটা 4 নম্বরে 2 নম্বর করে 4টে উত্তর দিতে হবে। 8, উদ্ভিদের খাদ্য তৈরিতে জল ও আলোর একটি করে ভূমিকা লেখো। একটি আদর্শ ফুলের অথবা একটি ফলের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করে ছবি আঁকতে হবে এটা। তারপরে দেখো, স্বপরাগযোগ ও ইতপরাগযোগের পার্থক্য। বর্তমান যুগে পরাগ মিলনের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা যাচ্ছে? এগুলোই ছিল তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষার লাইফ সায়েন্সের প্রশ্নপত্র। তোমরা ভালো করে প্রশ্নটা লিখে নেবে আর চটপট করে খাতাতে উত্তরটা করে নেবে, দেখবে তোমরা পারবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।